আরেকটি বিশেষ কথা হলো, একজন জানতে চেয়েছে 27শে বৈশাখ 10শে মে শুক্রবার সকাল 4টা 51 তৃতীয়া লাগবে, আর পর দিবস অর্থাৎ 28শে বৈশাখ 11ই মে শনিবার সকাল শেষ রাত্রে অর্থাৎ সকালবেলায় 4টা 24 পর্যন্ত থাকবে। অর্থাৎ শুক্রবার দিন সারা দিনটাই অক্ষয় তৃতীয়া পাবে। ওই দিনকার ত্রস্পর্শ রয়েছে, প্রতিপদ রয়েছে, দ্বিতীয়া রয়েছে, ভোরবেলায় গিয়ে তৃতীয়া লাগবে এবং পরের দিন ভোরবেলায় তৃতীয়া ছাড়বে, অর্থাৎ 24 ঘন্টা তৃতীয়া রয়েছে। এই তৃতীয়ার মধ্যে আপনারা দান ধ্যান করুন, পূজা পাঠ করুন, ভগবানের মন্দির প্রদক্ষিণ করুন, প্রণাম দণ্ডবোধ করুন, হরিকথা শ্রবণ করুন। যেটা করবেন সেটাই অক্ষয় অমর হয়ে থাকবে। এই জন্য ওদিন আমাদের কর্তব্য হচ্ছে প্রতিদিনের ন্যায় সকালবেলায় উঠে নিজের গুরু বৈষ্ণবকে বা পিতামাতাকে প্রণাম দণ্ডবোধ করা, তারপরে ভগবানের সাবু পূজা করা, ভগবানের ভোগ রান্না করা ইত্যাদি ইত্যাদি যাহা কিছু করলে করা যায় সেটাই অক্ষয় অমর হয়ে থাকবে। হরে কৃষ্ণ। একটি বিশেষ কথা হলো, আগামী 27শে বৈশাখ 10ই মে অক্ষয় তৃতীয়া। এই অক্ষয় তৃতীয়া একটি বিশেষ পর্ব বাঙালিদের জন্য এবং সকলের জন্য একটি বিশেষ তিথি। এই অক্ষয় তৃতীয়া দিন গৃহস্থ মানুষের কর্তব্য হচ্ছে ভগবানের মন্দিরে পূর্ণ ঘট প্রদান করা এবং একটি পাখা প্রদান করা। ওই দিন থেকে ভগবানের তাল পাখা দিয়ে হাওয়া করা হবে এবং যতটুকু সম্ভব ভগবানকে কিছু ভেট দেওয়া অর্থাৎ দান করা। অক্ষয় তৃতীয়া দিন ভগবানকে যদি আমরা কোনো কিছু দিতে পারি সেটা অক্ষয় অমর হয়ে থাকবে। এই জন্য শাস্ত্রে রূপ গোস্বামী পাদ বলেছেন, অক্ষয় তৃতীয়ার দিন যদি কেহ কোনো কিছু দান করিয়া থাকে সে দান অক্ষয় অমর হয়ে থাকবে। আর ওই দিন আমাদের সত্যযুগ আরম্ভ হয়েছিল এবং এই অক্ষয় তৃতীয়া দিন থেকে যে জগন্নাথের মহিমা আপনার শ্রবণ করলেন, এই জগন্নাথের গায়ে 21 দিন ব্যাপী চন্দন লেপন করা হবে। অক্ষয় তৃতীয়ার থেকে গরমের ভাবটা বেশি পড়ে, যাতে জগন্নাথের গরম না লাগে, সশরীর ঠান্ডা থাকে, তার জন্য মলয়জ পর্বতের চন্দন দিয়ে অর্থাৎ মলয়জ চন্দন দিয়ে জগন্নাথকে লেপন করা হয়। তো মলয়জ চন্দন তো আমাদের কাছে নাই, তো যে চন্দনই আমাদের কাছে রয়েছে সে চন্দন ঘষে শুদ্ধভাবে কর্পূর অগুরু কুমকুম যুক্ত করে ভগবানের অঙ্গে মাখবেন 21 দিন ধরে। তারপরে স্নানযাত্রা হবে, তারপরে রথযাত্রা হবে। আর এই দিনই অক্ষয় তৃতীয়া দিন আমাদের যে ভগবান পরশুরাম, ওই দিন ওনার জন্মদিবস অর্থাৎ আবির্ভাব তিথি বা পরশুরাম জয়ন্তী। খুব একটি বিশেষ দিন, ভালো দিন। এই দিন আপনারা সুস্থভাবে থাকবেন, ভালোভাবে থাকবেন, যতটুকু সম্ভব দান ধ্যান করবেন। এইটা কোন আমার কথা নয় যে দান ধ্যান করতে হবে, যতটুকু সম্ভব দান ধ্যান করলে পরে অক্ষয় অমর হয়ে থাকবে। ভগবানের কাছে প্রার্থনা করি আপনারা যাহা কিছু দান করুন সেটা যেন অক্ষয় অমর হয়ে থাকে। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। রাধে রাধে।